সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন প্রভু তোমার দয়া। কাহিনী শ্রী অশোক বসু। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় রাজযোগ 9:31 অধ্যায়ে প্রিয় সখা অর্জুনকে একথা বলেছিলেন যে, হে কান্তেয়, তুমি নিশ্চিন্ত করিয়া জানো এবং বলিতে পারো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। আজ থেকে কয়েক হাজার বৎসর পূর্বে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে যে কথাগুলি তার প্রিয় সখাকে বলেছিলেন, এখনও সেই কথা, সেই লীলা সমানভাবে প্রযোজ্য। তার দয়ায় কত কি যে হয়, ভাবলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। কত অসম্ভব যে সম্ভব হয়ে ওঠে, অনুভূতিতে ধরা না পড়লে বোঝা যায় না। আমার জীবনে সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, তার ভয়াবহতা মনে পড়লে এখনও ভয়ে শিউরে উঠি। রাতে ঘুম আসে না। নিশ্চিত মৃত্যুর হাত থেকে কিভাবে যে বাঁচলাম, তার বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। শেক্সপিয়ারের কথায়, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হরেশিও দেন আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। হে হরেশিও, তোমার দর্শনের কল্পনার অতীত অনেক কিছুই স্বর্গে ও মর্তে বর্তমান। সত্যি আমার পুনর্জন্ম হলো, যার দয়ার কথা আজ ব্যক্ত করছি। তিনি বিশ্বের নিয়ন্ত্রক, স্রষ্টা, বিশ্বপিতা, পরম করুণাময়। তার দয়া সর্বত্র সমানভাবে বিদ্যমান, একইভাবে বহমান তার অহেতুক করুণা ও তার ভালোবাসা। তার দয়াতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার ঘটনা সবাইকে না জানিয়ে আমি স্থির থাকতে পারছি না। একবার দেওঘরে পরম পূজ্যপাত আচার্যদেব শ্রী শ্রী দাদার শুভ 82তম জন্মদিনে উপস্থিত থাকব বলে গত 20 অক্টোবর দেওঘরে গাড়ি করে যাই। সঙ্গে ছিল আমার কন্যাসম শালিকা টুম্পা, তার স্বামী শ্রীপাদ সুন্দর বিশ্বাস, তাদের একমাত্র কন্যা ঋততপা, বয়স 11 বৎসর, এবং আরও 3 জন গুরুভাই। পরদিন 21 অক্টোবর আচার্যদেব শ্রী শ্রী দাদার শুভ জন্মদিন। ভোরবেলায় প্রার্থনার পর আচার্য প্রণাম করে পূজনীয় বাবাইদা, পূজনীয় সিপাইদা, পূজনীয় বিঙ্কিদাকে প্রণাম করি। পরম পূজনীয় বড় বৌদিমাকে প্রণাম করে একটি স্বর্গীয় পরিবেশের মধ্যে সারাটা দিন ছিলাম। পরের দিন অর্থাৎ 22 অক্টোবর বুধবার ভোরবেলা প্রার্থনান্তে পূজনীয় বাবাইদার কাছ থেকে বাড়ি আসার অনুমতি ও আশীর্বাদ গ্রহণ করার পরে আচার্যদেব শ্রী শ্রী দাদাকে প্রণাম করি। এরপর সকাল 9:30 নাগাদ আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে বেলা 11টায় আশ্রম থেকে রওনা হই। পূজনীয় বাবাইদা বাড়ি আসার অনুমতি নেওয়ার সময় বললেন, সাবধানে যাবেন, ভয়েই হোক বা ভক্তিতে। ফেরার সময় নাম করতে করতেই আসছিলাম। পথে ম্যাসাঞ্জোর একটু গাড়ি দাঁড় করিয়ে সামান্য সময় কাটিয়ে পুনরায় গাড়ি স্টার্ট দেওয়া হল। রাস্তা একটু কম ও নিরিবিলি হবে ভেবে সাঁইথিয়া বহরমপুর রোড ধরে কাটোয়া হয়ে নবদ্বীপে এসে ন্যাশনাল হাইওয়ে 34 ধরে ফিরব ভেবে ম্যাসাঞ্জোর পার হয়ে শেওড়াকুড়ি এসে পূর্ব নির্ধারিত রাস্তায় আসছিলাম। সাঁইথিয়া রেল ব্রিজের তলা দিয়ে এসে সোজা রাস্তা, বেশ নিশ্চিন্ত মনে ফিরছি। সাবধানে যাবেন বাবাইদার কথা সব সময়ই মনে পড়ছিল। চেষ্টা করছিলাম নামে যেন সেদ না পড়ে। আমি ড্রাইভারের পাশে বাম দিকে বসে আছি। পিছনের সিটে শালিকা, তার স্বামী, মেয়ে, এবং শেষের সিটে অপর 3 জন গুরুভাই, সবাই একটু তন্দ্রাচ্ছন্ন। বীরভূমের ব্রুটিয়ার কাছে গঙ্গারামপুর সৎসঙ্গ কেন্দ্র ছাড়িয়ে দেখলাম হঠাৎই একটা মোটর ভ্যান পাশের গলি থেকে রাস্তায় উঠে পড়েছে। আমাদের গাড়ি তখন 75 থেকে 80 মাইল স্পিড। মোটর ভ্যান থেকে প্রায় 150-200 মিটার দূরে। কিন্তু অদৃষ্টের পরিহাস, ড্রাইভার বোধহয় ঠিক সতর্ক ছিল না। হঠাৎ দেখি ড্রাইভার তার নির্দিষ্ট রুটে না গিয়ে মোটর ভ্যানের দিকে ছুটছে। চিৎকার করে উঠলাম, এই কি করছিসটা কি? ড্রাইভার যেন সম্বিত ফিরে পেল। আচমকা মোটর ভ্যানকে কাটাতে গিয়ে স্টিয়ারিং প্রায় 90 ডিগ্রি ঘুরিয়ে দেয়। ফলে যা হওয়ার তাই হলো। ড্রাইভারের নিয়ন্ত্রণের বাইরে গাড়ি। একবার বাম, পর মুহূর্তে ডান দিকে, আবার বাম দিকে করতে করতে প্রচণ্ড ঝাঁকুনি শব্দ করে গাড়িটি বাম দিকে এক হাত কাত হয়ে সেই অবস্থায় 15-20 মাইল স্পিডে ছুটেছে। সবার মুখ হতবাক, নিশ্চিত মৃত্যু। এক মুহূর্ত পেছনের দিকে তাকিয়ে ভাবছি, দয়াল, এটা কি হলো? সবাইকে শেষ দেখার মতো দেখে নিয়ে মনে মনে বলছি, বাবাইদা, আমাদেরকে বাঁচাও। ছোট ঋতপা, টুম্পা, এরা তো নিষ্পাপ, তোমার খুব আদরের। সেই মুহূর্তে যা ভেবেছিলাম তাই বললাম। এখন বুঝতে পারছি
গুরুমুখী জীবের উদ্ধারকর্তা। এরপরেই অবিশ্বাস্য ঘটনা ঘটল, যা কল্পনার বাইরে। গাড়ি আচমকা ওই রকম কাত হয়ে থেমে গেল, যাকে বলে ফুল স্টপ। আমরা সবাই বিস্ময়ে দেখলাম কেউ যেন গাড়িকে উল্টে দিল। খুব আস্তে আস্তে গাড়ির চাকা উপরের দিকে, ছাদ নিচের দিকে রেখে স্থির হয়ে উল্টে রইল। রাস্তার আশেপাশের লোক চিৎকার করে ছুটে এলো, একে একে আমাদের সবাইকে গাড়ি থেকে বের করে আনলো। কারোরই মারাত্মক কোনো চোট লাগেনি। গাড়ি দুমড়ে মুচড়ে একাকার। গাড়ি যদি আর কয়েক ফুট দূরে গিয়ে দাঁড়াতো, তবে একেবারে রাস্তার পাশে নয়নজলিতে পড়তো। কি যে হতো কে জানে। পরম পিতাই আমাদের সেদিন রক্ষা করলেন। আমাদের পোশাক পরিচ্ছদ দেখে কয়েকজন বললেন, আপনারা কি দেওঘর ঠাকুর বাড়ি থেকে ফিরছেন? বললাম, ঠিকই অনুমান করেছেন। আমরা সবাই আচার্যদেব শ্রী শ্রী দাদার জন্মদিন উপলক্ষে দেওঘর ঠাকুরবাড়ি গিয়েছিলাম এবং সেখান থেকেই ফিরছি। সবাই আশ্বস্ত করলেন, কোনো ভয় নেই, ঠাকুরই আপনাদের রক্ষা করেছেন। জয় গুরু, তিনিই রক্ষাকর্তা। আপনাদেরকে দেখে আমাদের বিশ্বাস আরও পাকা হলো। তার দয়াতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন। সবাই বলাবলি করছেন যে আমরা খুব ভাগ্যবান। সত্যি তাই, একমাত্র তার দয়াতে আমরা সেদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে পুনর্জন্ম পেয়েছিলাম। আমার বিশ্বাস আরও পাকা হলো। শ্রী শ্রী ঠাকুর তো স্বদেহে আমাদের মধ্যে নেই, কিন্তু তার দয়া, তার করুণা এখনও সমানভাবে লীলায়িত। আমার বাম হাতের কনুইয়ের কাছে অনেকটা কেটে গিয়েছিল। স্থানীয় যে ডাক্তারের কাছে গেলাম, তাজ্জব ব্যাপার। ডাক্তারবাবু আমাদের গুরু ভাই, তার নাম ডাক্তার সুকান্ত চৌধুরী। ব্রুকুটিয়ার কাছে গঙ্গারাম সৎসঙ্গ কেন্দ্রে ডাক্তারবাবু নিয়মিত যাতায়াত আছে। ডাক্তারবাবু সেলাই করতে করতে বললেন, দাদা, এখানে কোনো ভয় নেই, প্রচুর গুরুভাই আপনাদের চারিদিকে আছে। আপনাদের লাগেজ ও অন্যান্য জিনিসপত্রাদি সব গুরুভাইরা আগলে আছে। শুনে দু চোখে জল ভরে এলো। দয়াল, তোমার এত করুণা, তোমার এত দয়া। ডাক্তারবাবু আবার একটা গাড়ি ঠিক করে দিলেন, যাতে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে বাড়ি ফিরে আসতে পারি। হঠাৎ দেখি এক মা, নাম তার মণি, আমার শালিকার ছোট্ট মেয়েটিকে কোলে করে অঝরে কাঁদছেন। বললাম, মা, আপনি কাঁদছেন কেন? আমরা তো সবাই ঠাকুরের অপার করুণায় বেঁচে গেছি। মাটি উত্তরে যা বললেন, বিদ্যুৎ চমকের মতো সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। আপনারা তো সবাই নিয়মিত ইষ্টভৃতি করেন, ভক্ত মানুষ, তাই দয়াল আপনাদের সবাইকে হাত ধরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ইষ্টভৃতি যে একমাত্র রক্ষা কবচ, বরং বার মনের মধ্যে অনুরণিত হতে লাগলো। ঠাকুরের কথা, যতই আসুক আপাত বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ। সমস্ত ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মা, সবার উদ্দেশ্যে আমার এক বিশেষ বার্তা। পরম প্রেমময় শ্রী ঠাকুরের এই অমীয় বাণী আমাদের প্রত্যেককে শ্রবণ করা একান্ত প্রয়োজন এবং জীবনের প্রতিটি পর্বে, জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সমস্যা থেকে সমাধানের একমাত্র পথই হলো পরম প্রেমময় শ্রী ঠাকুরের এই বাণী। তিনি সব কিছুর বিধানই এই বাণীর মধ্যে দিয়ে আমাদেরকে দিয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় বাণী এই নামে আমার একটি শর্ট ভিডিও চ্যানেল আছে, যেখানে শ্রী শ্রী ঠাকুরের বাণী পরিবেশন করা হয়ে থাকে। এই চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিলাম। আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করি সবার জীবনে তা একান্তভাবে প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তম।